বিপ্লব ভাই, তোমার আদরে আদরে ওলা মাইয়া বগুন মাথা তুষছে। হ্যাবলা, তোর কি মনে পড়ে ছোটবেলার কথা? তোর মা রাস্তায় পিঠা বিক্রি করতো, ট্রাকে নিচে পইরা তোর মা মইরা গেল। তারপর এতিম হইয়া আমার সাথে সাথে ছিলি। আমিও তো এতিম। এতিমকে মনে কি কষ্ট তা আমি বুঝি রে। আর তাই এতিমকে করে না লালন পালন করতেছি। এতিমকে মাথার উপর আল্লাহর ছায়া থাকে, ছায়া থাকে। বেটা, বাদশা মারা দেখাটা ফালা দিলি কেন? কি হয়েছে? কি আর হইব, কলসিটা ভাঙা ফেলাইছে। তাই বলে আপনি মার বয়সী মানুষের সাথে দেখা দিবেন? হ্যাঁ, উঠো মা। কাজটা ভালো করেন নাই। নেন কলসির টাকা, ওনার কাছে মাপ চান। আমি মাপ চামু? কয় কি? আয় বেটা, বেশি ব্যস্ত পারিস না। মাপচা, মাপচা, মাপচা। আমারে মাফ করে দাও বোন। হে, তুমি জল শরীরে কাম করো? তোমার বলা বাচ্চা কোনো কাম কাজ করে না? না, বেকার, কোনো চাকরি পায় নাই। টিউশনি করে সংসার চালায়, টানাটানি সংসার। সারাদিন পোলাটা খাটাখাটি করে আসে। আমি মা হইয়া কেমনে তোমার খাবারে ভাগ বসাই, কাই কাম করি। এদিকে কিরে বাদশা, তুই তোর মার এই অসুস্থ শরীরে কামে পাঠাছস? তুই কি মানুষ? আমি কাম করতে পাঠাই নাই, বুড়ি কেন কাম করতে যাই? মানুষের দেখাইতেছে পোলারে কাম করে খাওয়াই। বাদশা, ওরে মারিস না, ওরে মারিস না বাবা। এই অসুস্থ শরীরে কোনো কিছু গায়ে লাগে না, কিন্তু তুই যদি ওরে আমার সামনে মারস, তাহলে এই কষ্ট আমার সহ্য হইব না। ও তো আমার কলিজা সেরা ধন। দেখলি দেখলি মা কি জিনিস? নিজে না খাইয়া তোরে খাওয়ান দেয়, নিজে অসুস্থ থাকা তোরে সুস্থ দেখবার চায়। মায়ের আদর পাইছস, কেউ তোরে মারতে চাইলে মা তোরে আগলায় ধরে, তোর গায়ে নখের আসর পড়তে দেয় না। আর আমি জন্মের পর মায়ের বুকের এক ফোঁটা দুধ এই শুকনা জিব্বারে ভিজাবার দেয় নাই। জীবনে জীবনে কোনোদিন আমি মায়ের মুখ দেখি নাই, মায়ের আদরও পাই নাই। তবু তবু আমার মায়ের স্থান অনেক উপরে, অনেক উপরে। বাবা, তোমার মা কই? আমার মা, আমার মা এইখানে, এইখানে, এই বনে, এই বনে, বুকের ভিতরে আমার মা। আমার মা আছে, আমি তারে দেখি। সে সারাক্ষণ, সেখানে সারাক্ষণ চোখের পানি ফেলে, কিন্তু আমার থেকে ফিরে থাকে না, আমারে আদর করে না, আমারে আদর করে না। তোমরা সবাই আমারে ভুল বুঝতেছো। আসলে আসলে আমি নির্দোষ। কাশেম চাচা, তুমি তো জানো এই পোলাপানগুলো আমার কত আদরের। ওরা ফুটন্ত ফুলের মতো শহরের বিভিন্ন জায়গায় খায় না খায় ঘুরতেছিল, আমি ওকে কুড়াই আনছি। আমার যেমন এই পৃথিবীতে কেউ নাই, ওগো পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আমি ওকে আপন করে বুকে নিয়েছিলাম। বুকে নিয়েছিলে সত্য, তবে তোমার স্বার্থে, বাচ্চাদের ব্যাগে হেরোইন পাচার করতে। না, আমি হেরোইন ব্যবসা করি নাই। আরে আমার টাকা লোভ যদি থাকতো, 2, 4, 10টা বাড়ি করা এই বিপ্লবের জন্য কিছুই না। 2, 4টা পাজারো গাড়ি এক ইশারে চলে আইতো, কিন্তু আমি তা করি নাই। আমার উদ্দেশ্য টাকা কামানো না, আমার উদ্দেশ্য, আমার একটা উদ্দেশ্য,
আমার মায়ের স্বপ্ন পূরণ করা। না বিপ্লব, সংবাদ দিতে। দুঃসংবাদ? হ্যাঁ, এখন থেকে তুই আর তোর বাপ প্রতিদিন একটা করে দুঃসংবাদ শুনবি। আমারে দুঃসংবাদ জানানোর আগে তোর দুঃসংবাদ শোন। ওই রাসেল যে বামুন হয়ে চাঁদে হাত দিছিল, তার লাশ খুঁজে বাইর কর বিপ্লব। তার আগে তোর ভাই রহমতের লাশ পাঠায় দিলাম, দাফন কাফনের ব্যবস্থা কর। বিপ্লব ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কেরামতের লোকজন রাসেল বাইরে মাইরা রক্ত বাইর করে ফেলাইছে। বেগুনে দরাদরি করে হাসপাতালে নিছে। কেরামত আমার বাড়িতে কেন আইসস হিসাব মিলাইতে? বিপ্লব, এই চিল্লাস না। আমি যতটুকু জানি তোর বোন ওই রাসেলে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা তোর মতো পাজি। ভাই ছোট লোকের বাচ্চা, পায়ের তলার নিচে থাকো আশ্রয়। অগরে আমি সোফায় বসতে দিমু। ওই রাসেল রে আমি গোরস্থানে পাঠায় দিমু। পারবি না, পারবি না কেরামত। এই বিপ্লব সত্য অন্যায়ের পক্ষে যুদ্ধ করে। তুই জাগো পায়ের তলা মানুষ ভাইবে ঘৃণা করছস, একদিন তুই রাসেল রে বুকে জড়ায় ধরার জন্য চেষ্টা করবি, কিন্তু আমি তোরে সে সুযোগ দিব না। সুযোগ দেওয়ার লাগবো না মামদার পো, আগে নিজের বাঁচা, মার। দেখেন ইন্সপেক্টর, দেখেন ভদ্রলোকের বাড়িতে ঢুইকা কেমন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। দেখেন আমার বাড়ির সব ভাইঙ্গা চুইরা চুরমার কইরা ফেলাইতাছে। দেখেন অফিসার, আপনি আমার হাতে হাত করা পরাইবেন, অগো হাতে হাত করা পরাবেন না, অগো অ্যারেস্ট করবেন না। কি বলতে চাও তুমি? বলতে চাই এই কেরামতরা আমার ইতিমখানা ভাইঙ্গা দিছে। ছোট ছোট পোলাপানগো আশ্রয়হীন করা ষড়যন্ত্র করতেছে। একই অপরাধ অর অপরাধী। বন্ধ কর তোর এই নাটক। অহন আমার ভাইয়ের লগে তোরেও দাফন করুম। তোরে মাইরা মাটি নিচে চাপা দিমু না, চৌরাস্তার মোড়ে বাঁশ দিয়া খাড়া কইরা রাখুম। আরে রাখ, রাখ। তার আগে তো উল্টা বাঁশ দেওয়ার ব্যবস্থা করতেছি। হিরোনের মামলা আমার তোরা ফাঁসাইছিলি, সেই মামলা কাটা এখন তোগো গলায় বিন্দাইতে আমি রাসেলকে থানায় পাঠাইছি। 500 হাত গভীর গর্তে ঢুকলেও পুলিশ তগো কুঞ্চি তোরা টাইনা উঠায় ফেলবো। আমগনিয়া তোর ভাবতে হইব না, তুই তোর নিজের নিয়ে ভাব। কেমনে বাঘের থাবা থেকে পলাইতে পারোস এইটা দেখ। রহমতে দাফন কাফনের ব্যবস্থা কর। আর একটা কথা, কাফনে কাপড় কেনার সময় তোকে কাপড় কিনবি, কবর বাঁধা রাখবি। বলা তো যায় না, মরার পর কাফনের কাপড় পরার ভাগ্য তখন নাও হইতে পারে, বুঝছস? হ্যাঁ।